বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্সগণ, তৃতীয় নম্বর ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা 9 নম্বর শের থেকে শুরু করব। তার আগে একটি কথা না বললেই নয়, আপনারা সকলেই পাশে থাকবেন এবং আপনাদের আগ্রহটা প্রকাশ করবেন, তাহলে ইনশাল্লাহ আগামী ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেওয়া হবে। সেই সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো চলুন আজকে শুরু করি। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সুদমতি খাতে মাস দেও পরি আজতনে স বরবেকির মা কুতে দাদ হামজে ইউনুস লুকমায়ে বাহুতে দাদ আয়ে কেরা আরবার সরমি কাশাদ দেগারে রাতাজে বর সরমি নেহাদ উস্তে সুলত হর সে খাহাদ আকুনাদ আলো মেরা দরদমে ওইরা কুনাদ। অর্থ শুরু করছি। বা অর্থ সাথে, সুলাইমা অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম, দাদ মানে দিলেন, মুলক মানে রাজত্ব, সরওয়ারি মানে নেতৃত্ব, সুদ মানে হয়ে যাওয়া, মতি মানে অনুগত, খাতেমাস তার আংটি, খাতাম মানে আংটি, শিন মানে তার, অর্থাৎ তার আংটির, দেও পরি মানে জিন পরি। এর অর্থ হলো হজরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন রাজত্ব ও নেতৃত্ব দান করেছেন যে জিন পরি তার আংটির অনুগত হয়ে গেছে। 10 নম্বর শের। আজ অর্থ থেকে, তন মানে শরীর, সবের ধৈর্য ধারণকারী, তনে সবের মানে ধৈর্য ধারণকারীর শরীর, এটা তারকিবে ইজাফি হয়েছে। প্রথম শেরের মধ্যে খাতেমাস, এটাও তারকিবে ইজাফি। বা কিরমা, কিরমা এটা হলো ওয়াহেদ, কিরমা। 10 নম্বর শের শুরু করছি। আজ মানে থেকে, তন মানে শরীর, সবের মানে ধৈর্য ধারণকারী, তনে সবের মানে ধৈর্য ধারণকারী শরীর, আজ মানে থেকে। কিরমা এটা জমা, এর ওয়াহিদ হলো কিরমুন। কুত মানে খাদ্য, দাদ মানে দিলেন, হাম মানে স্বয়ং, ঝে এটা মূলত আজ ছিল, সেখান থেকে শুধুমাত্র ঝাঁটা রাখা হয়েছে সহজীকরণের জন্য। ইউনুস তথা ইউনুস আলাইহিস সালাম, লুকমা মানে লুকমা, বা হুত মানে মাছকে দাদ মানে দিলেন, অর্থাৎ এর অর্থ হইল সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার, যিনি ধৈর্যশীল বান্দা হজরত আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে পোকামাকড় সমূহকে রিজিক দিয়েছেন এবং হজরত ইউনুস আলাইহিস সালাম থেকেও মাছকে আহার দিয়েছেন বা খাদ্য দিয়েছেন। 11 নম্বর শের। আ মানে যিনি, একে মানে একজন, রা মানে কে, আর রাহ মানে করাত, বর মানে ওপর, সার মানে মাথা, মি কাসাদ এটা এজবাত ফেলে হালের সিগা, ওয়াহিদ গায়েব। এর অর্থ হলো টানা। তো পরের শের, পরের মিসরা। দে গারে অন্যজন, রা মানে কে, তাজ মানে টুপি, বর মানে ওপর, সার মানে মাথা, মি নেহাদ মানে রাখা, এটাও এজবাত ফেলে হাল, ওয়াহিদ গায়েবের সিগা। তো 11 নম্বর শেরের অর্থ হলো ওই সত্তা যিনি একজনের মাথার ওপর করাত টানেন এবং অপরজনের মাথার উপরে শাহী মুকুট রাখেন। এর বিস্তারিত আলোচনা একটু পরেই বলা হবে, যেন আপনাদের জন্য উপকার হয়। 12 নম্বর শেরের অর্থ উস্তে সুলত, রাজত্ব তারি, উ মানে তার, উস্ত মানে তারি, উস্তে সুলত রাজত্ব তারি, সুলত এটা হলো ওয়াহেদ, এর জমা হলো সালাতি, রাজত্ব। হার মানে প্রত্যেক, চে মানে যাহা কিছু, খাহাদ মানে ইচ্ছা, আ কুনাদ তিনি করেন, কুনাদ এটা হলো এজবাত ফেলে মুজারে ওয়াহিদ গায়েবের সিগা, করদান মাজদার থেকে।
আলমে অর্থাৎ পৃথিবী, রা মানে কে, দর মানে মধ্যে, দমে মানে মুহূর্তে, দর দমে মানে সামান্য মুহূর্তে, ওয়াই রা ধ্বংস, কোনাদ মানে করেন। এটাও এজাত ফেলে মুজারে ওয়াহিদ গায়েবের সিগা, অর্থাৎ করেন। এর অর্থ হইল সকল প্রশংসা ওই আল্লাহ তাআলারই, উস্তে সুলতা তিনিই বাদশা, হার সে কাহাত আ কুনাদ তিনি যা ইচ্ছা তাই করেন। আলমে রা দরদমে ওই রা কুনাদ এবং পৃথিবীকে এক মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারেন। তো এই শেরগুলোর অর্থ তো আমরা জানলাম। এখন এর সাথে সংশ্লিষ্ট সামান্য আলোচনা, এটা জানলে আমাদের জন্য উপকার হবে। 9 নম্বর শের এর সাথে সংক্ষিপ্ত সংশ্লিষ্ট আলোচনা, সেটা হলো আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে পুরো দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন। সারা বিশ্বের মোট 4 জনকে এমন বাদশাহী দেওয়া হয়েছিল, তাদের মধ্যে 2 জন কাফের আর বাকি 2 জন মুসলমান। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন সেই মুসলমান 2 জনের মধ্যে হতে একজন। এমনকি আল্লাহ তাআলা তাকে এমন একটি আংটি দান করেছিলেন, যে আংটি তার হাতে থাকা অবস্থায় পশু পাখি জীব জন্তু জিন পরি পর্যন্ত তার অনুগত হয়ে থাকত। লেখক এখানে এই বিষয়টির দিকে ইঙ্গিত করেছেন। এরপর পরের শের, হযরত আইয়ুব আলাইহিস সালাম সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করতেন। একদিন শয়তান বলল, হে আল্লাহ, তুমি আইয়ুবকে সন্তান সন্ততি অঢেল সম্পদ দিয়েছো, এই জন্যই সে তোমার শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলা বললেন, আমি যদি তার থেকে এই মাল সম্পদ ছিনিয়ে নেই, তবুও সে আমার শুকরিয়া আদায় করবে এবং আমার নাম স্মরণ করবে। এরপর আল্লাহ তাআলা এ কথার সত্যতা প্রকাশের জন্য হযরত আইয়ুব আলাইহিস সালামের সকল সন্তাদিকে মৃত্যু দান করলেন এবং সমস্ত সম্পদ ধ্বংস করে দিলেন। আইয়ুব আলাইহিস সালামের শরীরে পচন রোগ দেখা দিল এবং সেখানে কীট ও পোকা দেখা দিল। এভাবে 7 বছর অতিবাহিত হলো। কোথাও কোথাও 18 বছরের কথাও রয়েছে। কিন্তু তবুও তিনি আল্লাহর নাম স্মরণ করা থেকে আল্লাহ তাআলার নাম স্মরণ করা বন্ধ করলেন না। লেখক এই ঘটনার দিকে উক্ত শেরের মিসরার মধ্যে ইঙ্গিত করেছেন। তারপরে হামজে ইউনুস লুকমায়ে বা হতেদাত, এটার মধ্যে হযরত ইউনুস আলাইহিস সালাম মুসেল শহরের নিনওয়ান নামক এলাকায় দাওয়াতের জন্য আদিষ্টে ছিলেন। তার কওমের উপর নাফরমানির কারণে আযাব নাজিলের সময় হলে তিনি সেখান থেকে চলে যান। যাওয়ার সময় একটি নদীপথ পাড়ি দেওয়ার জন্য নৌকায় উঠলেন। তুফানের কবলে পড়ে নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হলো। তখন নৌকার লোকেরা বলল, নৌকায় পলাতক কোনো গোলাম আছে। হযরত ইউনুস আলাইহিস সালাম বললেন, আমিই সেই গোলাম, কারণ আল্লাহর হুকুম আসার পূর্বে আমি এলাকা ছেড়ে পালাছি। লোকেরা একথা মানতে চাচ্ছিল না, কিন্তু লটারি দেওয়ার পরেও দেখা গেল হযরত ইউনুস আলাইহিস সালামের নামই আসছে। তখন হযরত ইউনুস আলাইহিস সালাম নিজেই সাগরে ঝাঁপ দিলেন। সাগরের বড় একটি মাছ তখন তাকে অক্ষত অবস্থায় গিলে ফেললো। এই বিপদ মুহূর্তে হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা পড়তে লাগলেন। তিনি মাছের পেটে 7 দিন মতান্তরে 40 দিন অবস্থান করলেন। অবশেষে মাছ তাকে নদীর তীরে এসে পেট থেকে বের করে রেখে গেল। লেখক এই ঘটনার দিকে উক্ত মেসরার মধ্যে ইঙ্গিত করেছেন। তারপরে আয়েকেরা আর রাবার সারমি কাসাদ, এই মেসরার মধ্যে ইহুদিদের চক্রান্তে তৎকালীন বাদশাহ হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে শহীদ করার পর তার পিতা হযরত জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে বাদশার নিকট নানা অপবাদ আরোপ করতে থাকে। অবস্থা বেগতিক হয়ে উঠলে হযরত জাকারিয়া আলাইহিস সালাম একটি গাছের কাছে আশ্রয় প্রার্থনা করেন। গাছটি তাকে নিজের ভেতর নিয়ে নেয়, কিন্তু হযরত জাকারিয়া আলাইহিস সালাম এর গায়ে পরিহিত চাদরের একটি কোণা গাছের বাইরে থেকে দেখা যাওয়ায় শয়তান লোকদেরকে তা দেখিয়ে করাত দিয়ে গাছ ছিঁড়ে ফেলতে পরামর্শ দেয়। একজন শয়তানের এই পরামর্শের মোতাবেক গাছটির মাঝ বরাবর ছিঁড়ে ফেলে। এতে গাছের সাথে সাথে হযরত জাকারিয়া আলাইহিস সালামও দ্বিখণ্ডিত হয়ে যান। লেখক এই ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। তারপরে দেগারে রাতা জেবর সারমি নেহাদ, লেখক এখানে হযরত সুলাইমান আলাইহিস সালামের বাদশাহীর দিকে ইঙ্গিত করেছেন। তো এই ছিল আজকের ক্লাস। আপনারা সকলেই দোয়া করবেন যেন ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে সামনে আগাতে পারি। আল্লাহ তাআলা সকলকে যাচাই খায়ের দান করুন, আমিন।